হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ম্যাথ টিচার। আজকে আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ এনি অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের তৃতীয় পর্ব। এই পর্বে আমরা শিখব এসএনদের বইয়ের কিছু ইম্পর্টেন্ট প্রবলেম কী করে সলভ করা যায়। অতি সংক্ষিপ্ত এক নম্বর প্রবলেমটি দিয়ে শুরু করছি। যারা আজকে নতুন তাদেরকে বলবো আমার আগের ভিডিও দুটো দেখে নিয়ে তারপর এই অঙ্কগুলি দেখো, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো দেখা যাক এটা কী করে করা যায়। cot 660কে আমরা ভেঙে নেব 7 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এবার ভিতরে মাইনাস থাকলে ট্যানের মাইনাস বাইরে আসবে, ট্যান 1050। এটাকে আমি চাইলে এই লাইনেই ভেঙে নিতে পারি। তো 11 × 90 990 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু, এখানে বেজোর এটা 8 নম্বর কোয়াড্রান্ট অর্থাৎ 4th কোয়াড্রান্ট, তো এটা কসের কোয়াড্রান্ট, যার জন্য এখানে মাইনাস আসবে। এখানে বেজোর থাকার জন্য এখানে ট্যান হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। আবার এটি 12 নম্বর কোয়াড্রান্ট মানে 4th কোয়াড্রান্ট, এটাও কসের কোয়াড্রান্ট, তাই এখানে একটি মাইনাস হবে। আগে অলরেডি মাইনাস ছিল, ওই মাইনাস মিলে এখানে প্লাস হয়ে যাবে। বেজোর থাকার জন্য এটা হয়ে যাবে কট মানে ট্যানের পুরো 60 ডিগ্রি। এখন মাইনাস ট্যান 30 ইকুয়াল টু মাইনাস 1/√3 and cot 60 ইকুয়াল টু also 1/√3 ইকুয়াল টু 0। এখন শুরু করছি অতি সংক্ষিপ্তের 1/4। তো এখানে দেখতে পাচ্ছ এই কোশ্চেনটাতে cos স্কয়ার π/8, cos স্কয়ার 3π/8, cos স্কয়ার 5π/8, cos স্কয়ার 7π/8। এই π/8 কোনটি π/2 এর থেকে ছোট? π/2 মানে হাফ ইন্টু পাই, আর এখানে হচ্ছে 1/8 ইন্টু পাই। তো আমরা জানি যে 1/8টি হাফের থেকে ছোট। একইভাবে আমরা দেখলে বুঝতে পারবো যে 7π/8 এটা কিন্তু পাইয়ের থেকে ছোট, অর্থাৎ এই প্রত্যেকটি কোণ পাইয়ের থেকে ছোট। আবার এই দুটি কোণ π/2 থেকে ছোট, কিন্তু এই দুটি কোণ π/2 থেকে বড়। তাই এই দুটি কোণকে বা এই দুটি কোণানুপাতকে নিয়ে আমরা কোনো কিছু করব না, কেবলমাত্র এই দুটি কোণ যেহেতু π/2 এর থেকে বড়, তাই আমরা এটাকে π/2 প্লাস কতটুকু মেলাতে লাগে সেটাই মেলাবো। তো দেখা যাক, cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার, এটাকে লেখা যায় π/2 প্লাস π/8। এবার একটু লসাগু করে দেখো, যদি কারো এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি বলবো এই 5πকে 4π প্লাস পাই করে আর 7πকে 4π প্লাস 3π করে যদি এরকম করে বিচ্ছেদ করে নাও তাহলে এটা চলে আসবে। cos স্কয়ার π/2 প্লাস 3π/8। তো প্রথমটা যা আছে তাই থাকছে, প্লাস পরেরটা যা আছে তাই থাকছে। এখন এখানে একটি ব্যাপার, π/2 প্লাস π/8 মানে হচ্ছে 1 × π/2 প্লাস π/8। এবার এখানে 1 থাকার যেটা সেকেন্ড কোয়াড্রান্টে কস নেগেটিভ হয়, এখানে প্লাস ছিল লিখলাম। এবার এখানে সেকেন্ড কোয়াড্রান্ট থাকার জন্য কস নেগেটিভ আমি নিলাম। আবার যেহেতু বেজোর আছে কসটা হয়ে যাচ্ছে সাইন, তারপর ছিল π/8। এখন এই পুরো ব্যাপারটার একটা হোল স্কোয়ার আছে, যার জন্য আমি হোল স্কোয়ারটাকে এখানে এইভাবে লিখছি। আসলে আমরা সাইন স্কোয়ার থিটা লিখি, সেটা তো আসলে সাইন স্কোয়ার থিটা না। আমরা আমাদের সুবিধার জন্য, লেখার সুবিধার জন্য সাইন স্কোয়ার থিটা লিখে করি, কিন্তু আসলে সেটা হচ্ছে সাইন থিটার হোল স্কোয়ার। যার জন্য তোমাদের যদি এরকম কোনো জায়গায় সমস্যা থাকে, তোমরা এরকম হোল স্কোয়ার বা কিউব থাকলে হোল কিউব লেখা অভ্যাস করো। না হলে এই জায়গায় যদি কেউ ডাইরেক্ট লিখতে যায়, সাইন স্কোয়ারটা এখানে দিয়ে দেয়, এই মাইনাসটা কিন্তু যাবে না, অঙ্ক করতে সমস্যা হয়ে যাবে। এই একই ঘটনা ঘটে যখন তোমরা ক্যালকুলেটর ব্যবহার করা শুরু করবে। দেখবে ক্যালকুলেটরের মধ্যে
সাইন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার 30 করতে গিয়ে অনেকে সাইন লেখে স্কোয়ার দিয়ে 30 বসায়, তখন কিন্তু তোমরা ম্যাথমেটিক্যাল এরর পাবে অথবা সিনট্যাক্স এরর বলে একটা এরর শো করাবে ওখানে। তো হোল স্কোয়ার ব্যবহার করা শিখবে। ঠিক একই রকম এখানে প্লাস ছিল, প্লাস লিখলাম। কসের জন্য যেহেতু এখানে 1 × π/2 আর এটা সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য একটা মাইনাস আসবে, কসটা হয়ে যাচ্ছে সাইন 3π/8 হোল স্কোয়ার। তো আমরা এখানে পাচ্ছি cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 3π/8 প্লাস সাইন স্কোয়ার π/8 প্লাস সাইন স্কোয়ার 3π/8। তো এই cos স্কোয়ার সাইন স্কোয়ার মিলে একটা 1 আসবে, আবার এই cos স্কোয়ার সাইন স্কোয়ার মিলে আরেকটি 1 আসবে, ইকুয়াল টু 2। অতি সংক্ষিপ্তের 1/5 এখানে এই দুটি সূক্ষ্মকোণ হিসেবে আছে, তো এই দুটোকে নিয়ে আমরা কোনো কাজ করব না, আমরা এই তিনটাকে পরিবর্তন করব। ইকুয়াল টু cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস এটাকে আমি লিখতে পারি 90 প্লাস 35 অথবা 180 মাইনাস 55। তো এখানে 35 অ্যাঙ্গেলটি আমার কোনোটির সঙ্গে ম্যাচ করে না, তাই আমি এখানে 2 × 90 অর্থাৎ 180 মাইনাস 55 করবো, যাতে এই কোণটির সঙ্গে মিলে যায়। যদি তোমরা এটা না করো তাহলে হয়তো তোমাকে এক লাইন বেশি করতে হবে, কোনো অসুবিধা নেই, হয়েই যাবে। আমি লিখছি cos 2 × 90 মাইনাস 55। তোমাদেরকে আমি আরেকটা ক্লু দিচ্ছি, যেহেতু এই প্রবলেমটিতে সবগুলো কজ আছে, তো এখন অঙ্ক করতে গিয়ে যদি আমি এখানে 1 × 90 করি তাহলে এই কজটা হয়ে যাবে সাইন, এবং সেক্ষেত্রে আমার কাটাকুটি করতে অসুবিধা হবে। তো তোমরা এই টাইপের প্রবলেমে সবসময় এই 90-র সঙ্গে গুণিতকটি জোর রাখার চেষ্টা করবে, তাহলে এই সমস্যাগুলো আসবে না। যেমন এখানে আমি এটাকে এখানে আমি 3 × 90 মাইনাস করে মেলাতে পারি এটাকে, আবার 2 × 90 প্লাস করে মেলাতে পারি। তো আমি এখানে জোর রেখেই কাজ করব। তো 2 × 90 বললে 180 হয়ে গেল, প্লাস লাগে 24। তো এটা করতে গিয়ে অটোমেটিক আমার এই কোণটি পুরো অবহিত হয়েছে, মানে এই কোণটির সঙ্গে মিলে গেল, প্লাস কসটা আমার কসই থাকবে। এখানে কোনো এটা কারোর সঙ্গে ম্যাচও করবে না। আর সবচেয়ে বড় কথা, এখানে তুমি যা ইচ্ছে করতে পারো, কারণ এখানে 300 ডিগ্রি আছে, এটার আমরা মান লিখতে পারবো, কিন্তু 24 ডিগ্রি বা 55 ডিগ্রির মান আমরা জানি না, এটার মান আমরা জানি। দেখো কি হবে, এটাকে লিখবো আমি cos 4 × 90 মাইনাস 60। তো 60 ডিগ্রি আসবে ওখানে। তো হয়ে গেল প্রথমটা cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি। এটা সেকেন্ড কোয়াড্রেন্ট অর্থাৎ সাইনের কোয়াড্রেন্ট, এখানে এই জন্য মাইনাস হবে, কিন্তু জোর থাকার জন্য কসই থাকলো 55 ডিগ্রি। এটাও একই রকম, এটা থার্ড কোয়াড্রেন্ট, অল সাইন ট্যানের কোয়াড্রেন্ট এটা, কিন্তু এখানে কস ছিল এই জন্য একটা মাইনাস আসবে, এখানে জোর থাকার জন্য কসের প্রবলেম, কস দিয়ে থাকবে এখানে 24 ডিগ্রি। অ্যান্ড ফাইনালি এটা ফোর্থ কোয়াড্রেন্ট, এটা কসেরই কোয়াড্রেন্ট, সো এখানে প্লাস চিহ্নই থাকবে এবং জোর থাকার জন্য কসটি কসই থাকবে, এবং এই পুরো কোণটার পরিবর্তে 60 ডিগ্রি আসবে। তো এখন আমরা পাচ্ছি cos 24 চলে গেল, 55 চলে গেল, cos 60 ভ্যালু হাফ। অতি সংক্ষিপ্তের 4 নম্বর কোশ্চেন। এখানে বলেছে tan θ = 5/12 এবং sin θ ঋণাত্মক হলে cos θ এর মান নির্ণয় করো। তো ক্লাস 10-এ তোমরা এরকম অঙ্ক শিখেছিলে যে tan θ = 5/12 থাকলে cos θ এর মান কত হবে। তো খুব সিম্পল ব্যাপার, এই অঙ্কগুলি করার জন্য এক একজন এক এক রকম করতো। কেউ হয়তো বা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতো। তো আমি দেখাচ্ছি, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিত, যেখানে বলে নিত একটি থিটা কোণ, এবং যেহেতু tan θ = 5/12 আছে, তো লম্বটাকে 5x এবং ভূমিটাকে এখানে 12x ধরে নিত। এইভাবে অতিভুজটা বের করে নিয়ে তারপর সেখান থেকে cos θ এর মান বের করতো। তো আমি আগেই বলেছি যে ক্লাস 10-এর ওই ক্ষুদ্র ধারণা দিয়ে আমরা এখনকার অঙ্কগুলো করতে পারবো না,
কারণ এখানে একটি কোশ্চেনটি ভালো করে পড়লে দেখা যাবে যে tan থিটা 5/12 কিন্তু sin থিটা ঋণাত্মক। এখন sin থিটা ঋণাত্মক তার মানে বোঝাই যাচ্ছে যে এটি ফার্স্ট কোয়াড্র্যান্টের মধ্যে নেই, কারণ ফার্স্ট কোয়াড্র্যান্টে সবাই পজিটিভ থাকে। tan থিটা ধনাত্মক দুটি কোয়াড্র্যান্টে হয়, একটি ফার্স্ট কোয়াড্র্যান্ট আর একটি থার্ড কোয়াড্র্যান্ট। তো যেহেতু tan থিটা পজিটিভ কিন্তু sin থিটা নেগেটিভ, তার মানে এখানে থিটা আছে থার্ড কোয়াড্র্যান্টে। এখন থার্ড কোয়াড্র্যান্টের কোণ মানেই তো 180 ডিগ্রির থেকে বড়। তো আমি অবশ্যই তোমাদের রিকমেন্ড করব যে তোমরা এরকম ত্রিভুজ এঁকে এই সমস্ত অঙ্ক করার চেষ্টা করবে না। এখন ত্রিভুজ ছাড়া সূত্র দিয়ে সমস্ত ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে একটি থেকে আরেকটিতে রূপান্তর করা যায়। যেমন ধরো এখানে ট্যান দেওয়া আছে, তোমরা চাইলে এটাকে ট্যান থেকে কস, সাইন, কোসেক, কট সব করতে পারবে। একটি সহজ সূত্র মনে রাখবে, যেটা দেওয়া আছে সেটাতে একবার অনন্যকের সূত্র প্রয়োগ করবে আর একবার স্কোয়ারের সূত্র প্রয়োগ করবে। তোমরা জানো অনন্যকের সূত্র ট্যানের সঙ্গে অনন্যক আছে কট, ঠিক একইভাবে সাইনের সঙ্গে অনন্যক কোসেক, আবার কসের সঙ্গে অনন্যক সেক। স্কোয়ারের সূত্র সাইন আর কসের মধ্যে স্কোয়ারের সূত্র সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, আবার সেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার, কোসেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার। তো স্কোয়ারের সূত্র আছে 3টা আমাদের কাছে, আবার অনন্যকের সূত্র 3টা আছে। তো এই সূত্রগুলির সাহায্যে যে কোনো মান দেওয়া থাকলে আমরা একবার অনন্যক আর একবার স্কোয়ার পরপর বদলে যদি করি তাহলে যে কোনো একটা থেকে আরেকটি কোণে আমরা পৌঁছতে পারি। যেমন দেখো এখানে দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু 5/12। তো শুরু করছেন, প্রদত্ত tan থিটা ইকুয়াল টু 5/12 গ্রেটার দ্যান 0 এবং সাইন থিটা বলেছে ঋণাত্মক, আমি লেস দ্যান 0 লিখলাম। সুতরাং থিটা তৃতীয় পদে অবস্থিত। এখন যে কোণটি দেওয়া আছে tan থিটা 5/12, সুতরাং আমি যদি tan থিটাকে স্কোয়ারের সূত্র দিই তাহলে আমি sec থিটার মান পাবো। sec থিটাকে এরপর স্কোয়ার দেওয়া যাবে না, অনন্য ইউজ করতে হবে, তাহলে sec থিটা থেকে আমি cos থিটা পাবো। cos থিটাকে আবার স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে আমি sin থিটা পাবো। আচ্ছা, প্রথমে আমি এখানে স্কোয়ারের সূত্র ব্যবহার করলাম। যদি প্রথমে আমি অনন্যকের সূত্র ব্যবহার করতাম তাহলে কি হতো, প্রথমে অনন্যক থেকে এটা কট পেতাম, কট থেকে আবার স্কোয়ার ইউজ করতাম, তখন পেতাম কোসেক, কোসেক থেকে অনন্যক গেলে আবার আমি পেয়ে যেতাম সাইন। তো তোমরা যে কোনো একদিকে যেতে পারো, যেই দিকে কাছে থাকবে সেই দিকে যাবে। তো আমি প্রথমে এখানে স্কোয়ারের সূত্র দিচ্ছি, দেয়ারফর sec থিটা, আগে আমি স্কোয়ার লিখবো। তো তোমরাও চেষ্টা করবে স্কোয়ারটা একবারে না লিখে, স্কোয়ারটা একবারে তুলে না দিয়ে আগে স্কোয়ার দিয়ে লেখা অভ্যাস করবে। তো sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, মানে হচ্ছে 5/12 এর স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 25/144 ইকুয়াল টু যোগ করলে হবে 169/144। দেন sec থিটা, এইবার আসলে সেই জায়গাটি যেটা তোমাদের ক্লাস 10-এ ভাবতে হয়নি। যেমন sec স্কোয়ার থিটার মান 169/144, তাহলে এবার sec থিটার মান দুটো আসার কথা এখান থেকে, প্লাস মাইনাস কত হবে 13/12, কিন্তু এখানে আমি প্লাস নেব না মাইনাস নেব। এটা লেখার সময় তোমাকে একবারই লিখতে হবে, কারণ প্রথমে লিখবো পরে তুমি একটাকে বাদ দিবে, সেটা করতে গেলে কিন্তু তোমাকে কারণটা আবার বলতে হবে। তো আমরা কারণ প্রথমে লিখে রেখেছি, থিটা তৃতীয় পদে অবস্থিত, সুতরাং এখানে sec থিটা হয়ে যাচ্ছে তৃতীয় পদে অল সাইড ট্যানের কোয়াড্র্যান্ট। তো এখানে মাইনাস হবে, এই জন্য মাইনাস 13/12। তো প্রথম sec থিটার মানটা আমরা পেয়ে গেলাম। এখন বাকি অংশটা আমরা এখানে করছি। তো এখান থেকে পাচ্ছি আমরা cos থিটা ইকুয়াল টু, জাস্ট এর অনন্য হয়ে যাবে -12/13। সুতরাং এবার আমাকে আবার স্কোয়ারের সূত্র ব্যবহার করতে হবে, কারণ আমাকে সাইনের মান দরকার আছে। ও সরি, আমাদেরকে cos চাওয়া হয়েছিল, তো cos আমাদের চলে আসছে, আমাদের এটাই অ্যান্সার। সংক্ষিপ্তের 3-এর 1 নম্বর প্রশ্ন। এখানে tan থিটার মান দেওয়া আছে, cos থিটা ঋণাত্মক বলা আছে এবং
এই রাশিটির মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এই রকমের কোশ্চেন থাকলে তোমরা সর্বপ্রথম এখানে দেখো সাইন মাইনাস থিটা, মাইনাসটা তোমরা না দেখে আগে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এবং সেক থিটার মানগুলো নির্ণয় করো। এখানে ট্যান থিটার মান দেওয়া আছে, ট্যান থিটা ইকুয়াল টু 15/8 একটা হয়ে গেল। আমার লাগবে সাইন থিটা, কস থিটা, সেক থিটা। তো আগের প্রবলেমটার মতো করেই, সুতরাং sec square theta equal to 1 plus tan square, that is 15/8 whole square equal to 1 plus 225/64, অ্যাড করলে হবে নিচে 64, উপরে হয়ে যাবে 289। সুতরাং sec থিটার ভ্যালু, সেক থিটার ভ্যালু দুটো আসার কথা প্লাস মাইনাস, কিন্তু যেহেতু এখানে কস নেগেটিভ অর্থাৎ সেকও নেগেটিভ হবে, এই জন্য নেগেটিভ, এর স্কোয়ার রুট করলে আসবে 17/8। সেকের মান পেয়ে গেলাম। এখন আমার লাগবে সাইন এবং কসের মান। যেহেতু সেক পেয়েছি, সুতরাং এবার এটাকে অনন্য এর সূত্র দিলে এটা উল্টো হয়ে যাবে, 8/17। এটা হয়ে গেল। এখন আবার স্কোয়ারের সূত্রের সাহায্যে আমরা সাইনের মান পাবো। সুতরাং সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস, আমরা জানি কস স্কোয়ার হয়, দ্যাট ইজ এই মানটার স্কোয়ার করতে হবে। 1 মাইনাস উপরে 64, নিচে 289 ইকুয়াল টু, এখানে নিচে হয়ে যাচ্ছে 289 এবং উপরে এটার থেকে বিয়োগ করলে আসবে 225। therefore সাইন থিটা ইকুয়াল টু, এটা সাইন স্কোয়ারের মান 225/289, দেন অনলি সাইন থিটার ভ্যালু কী হবে, যেহেতু কস থিটা এখানে নেগেটিভ অর্থাৎ ট্যানটি আছে থার্ড কোয়াড্রেন্টে সাইনও নেগেটিভ হবে, তাই এখানে আমরা নেগেটিভ মানটি ইউজ করবো, কারণ স্কোয়ার রুটের দুটো মান, তার মধ্যে নেগেটিভটি নিতে হবে। সো উপরে 15, নিচে 17। তো আমরা দেখলাম সাইন থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা সবার মান আমরা এখন জানি। এখন এটি বের করব। therefore সাইন মাইনাস থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই ট্যান মাইনাস থিটা প্লাস সেক মাইনাস থিটা, যেটা ইকুয়াল টু হবে, সাইনের মাইনাস থাকলে মাইনাসটি বাইরে আসে, মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা ছিল, এখানে ট্যানের মাইনাস থাকলে মাইনাসটি বাইরে আসবে, মাইনাস ট্যান থিটা, আর সেকের মাইনাসটি থাকবে না, কারণ আমরা জানি সেক বা কসের ভিতর মাইনাস থাকলে সেই মাইনাসটি থাকে না। এখন আমরা মানগুলি বসিয়ে দেব। এখন মাইনাস সাইন থিটার ভ্যালু, সাইন থিটার ভ্যালু আমরা জানি মাইনাস 15/17, দেন মাইনাস সাইন থিটা হয়ে যাবে অনলি 15/17। কস থিটার ভ্যালু আমরা জানি, কস থিটার ভ্যালু মাইনাস 8/17, দেন এখানে মাইনাস কস থিটা মানে প্লাস 8/17 ডিভাইডেড বাই মাইনাস ট্যান থিটা, ট্যান থিটার ভ্যালু 15/8, দেন মাইনাস ট্যান থিটা হবে মাইনাস 15/8, এরপর প্লাস সেক থিটা, সেক থিটার ভ্যালু ছিল 17/8, তো এখানে প্লাস ছিল এখানে মাইনাস ছিল, এই জন্য সেক থিটার ভ্যালু যেহেতু অলরেডি মাইনাস, এই জন্য মাইনাস 17/8। এটাকে আমার এখন ক্যালকুলেশন করতে হবে। তো আমি একটু ক্যালকুলেশন বাঁচানোর জন্য শর্টকাট করছি। উপরে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 23 ডিভাইডেড বাই 17, এবং এটার নিচের ক্যালকুলেশনটা যখন করব তখন ক্যালকুলেশন হওয়ার পর আমাদের উল্টে যাবে, সেই স্টেপটি আমি একবারে করছি। উপরে 8 মাইনাস 32, তো এখানে মনে হয় এটা কাটাকুটি যাচ্ছে 4, তো ফাইনালি আমরা যে রেজাল্টটি পেলাম যে হচ্ছে একটা মাইনাস থাকবে 23/68 অ্যান্সার। এটি সংক্ষিপ্তের 6-এর 3 নম্বর কোশ্চেন। এখানে বলা আছে যে ABC
ত্রিভুজের 3টি কোণ হলে দেখাও যে এই পুরো এক্সপ্রেশনটা ইকুয়াল টু cot c। তোমাদের কাছে বই থাকলে তোমরা দেখবে উপরে লেখা আছে যে এ বি সি ত্রিভুজের 3টি কোণ হলে এটা প্রমাণ করতে বলেছে। তো দেখো আমরা কি করে প্রমাণ করি। আমি আগে এই সাইডটা মুছে দিচ্ছি। তো আমরা জানি এবিসি যদি ত্রিভুজের 3টি কোণ হয় তাহলে সেখান থেকে আমরা কি পাবো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি বা পাই। তাহলে এটার সাহায্যে আমরা এখন এই প্রবলেমটাকে সলভ করব। আমি লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করছি। তো ইকুয়াল টু, এগুলো সিঙ্গেল আছে, এগুলোকে আমরা কিচ্ছু করব না, cos a cos c প্লাস cos, যেখানে a প্লাস বি থাকবে সেখানে আমি লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস সি, আবার যেখানে b প্লাস সি থাকবে সেখানে লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস এ। এই এক্সপ্রেশন থেকে তো তোমরা অঙ্ক করার সময় শুরুতেই এটা তোলার আগে লিখে নিবে এ বি সি ত্রিভুজের 3টি কোণ হলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। দেন এই এক্সপ্রেশনটা তুলে অঙ্ক শুরু করবে। ডিভাইডেড বাই একই রকম নিচে হবে cos a sin c মাইনাস sin a প্লাস বি এর জায়গায় হবে 180 ডিগ্রি মাইনাস সি। ঠিক একই রকম cos b প্লাস সি এর জায়গায় হবে 180 ডিগ্রি মাইনাস এ। তো ফাইনালি এখানে আসছে cos a cos c প্লাস এই এখানে এটা 180 ডিগ্রি মাইনাস সি আছে, আমি একটু ভেঙে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য, 2 × 90 মাইনাস সি করে। ঠিক একই রকম এখানেও লিখবো আমি cos 2 × 90 মাইনাস এ। এগুলোর সূত্র বইয়ে ডাইরেক্ট আছে, তোমরা যদি সূত্র মুখস্থ রাখো তাহলে করতে পারো, তো না হলে এভাবেই দেখে নাও কীভাবে হচ্ছে। 2 × 90 মাইনাস সি ইন্টু cos 2 × 90 মাইনাস এ ইকুয়াল টু cos a cos c প্লাস 2 × 90 মাইনাস সি, দ্যাট ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট। এখানে প্রত্যেকটাই সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে আছে, তো cos সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস হয়ে যাবে, মাইনাস এবং 2 যুগ্ম থাকার জন্য এখানে cosই থাকবে, cos c ইন্টু এখানেও ঠিক একই হবে মাইনাস cos a ডিভাইডেড বাই cos a sin c মাইনাস, উপরে হিসেব হয়ে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ তাই এখানে কোনো চিহ্নের পরিবর্তন হলো না, sin c হয়ে গেল, কিন্তু এই ক্ষেত্রে একটি মাইনাস আসবে কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে cos a। তো এখান থেকে আমরা পাচ্ছি উপরে cos a cos c প্লাস আরও একটি cos a cos c, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, cos a cos c ডিভাইড বাই নিচে হচ্ছে cos a sin c, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস cos a sin c। আমি এটা একটু পাশে লিখে দিচ্ছি হিসেবটা, উপরে cos a cos c অর্থাৎ 2 cos a cos c, নিচে দেখতে পাচ্ছ cos a sin c অর্থাৎ 2 cos a sin c, 2 ক্যান্সেল, cos a ক্যান্সেল, আলটিমেটলি cos বাই sin দুটোই c আছে, cos c বাই sin c ইকুয়াল টু cot c। তো আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 1 নম্বর কোশ্চেন এটি। এই কোশ্চেনে দেখাতে হবে এই পুরো এক্সপ্রেশনটা x নিরপেক্ষ, অর্থাৎ এখানে x থাকবে না। তো দেখছি কী করে করা যায়। তো এই অঙ্কটা করার সময় এটা বোর্ডে করাচ্ছি আমি, কোশ্চেনটা উপরে লেখা আছে, তো তোমরা শুরু করার সময় এটি তুলে নিয়ে প্রথমে প্রত্যেকটির মান অর্থাৎ সাইন এই 3π/2 - x,
তারপর সাইন 3π প্লাস এক্স, এগুলো ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশনগুলো আমরা আগে করে নিব, তারপর এই এক্সপ্রেশনটা তুলে যদি আমরা বসাই তাহলে অঙ্কটা করতে একটু সুবিধা হবে। পুরো অঙ্কটাকে নিয়ে তোমরা একবারও শুরু করতে পারো, তাতে ক্যালকুলেশন একটু বড় হয়ে যাবে, যার জন্য আমি দেখাচ্ছি প্রথমে এই প্রত্যেকটাকে সিম্পলিফাই করে নিই। আমরা শুরু করি। সাইন 3π/2 মাইনাস এক্স, এটা ইকুয়াল টু থাকছে সাইন, একটু দেখবে π/2, 3 × π/2 মাইনাস এক্স, অর্থাৎ এটি একটি থার্ড কোয়াড্র্যান্টের কোণ এবং থার্ড কোয়াড্র্যান্ট ট্যানের প্লাস হয়, তো সাইনের এখানে মাইনাস আসবে এবং যেহেতু এখানে বেজোড় আছে তাই সাইনটি হয়ে গেল কস এক্স হয়ে গেল। প্রথমটি আমরা পেয়ে গেলাম। এরপর আমরা দেখব এটা সাইন 3π প্লাস এক্স ইকুয়াল টু সাইন 3πকে লেখা যাবে 6 × π/2 প্লাস এক্স, দ্যাট ইজ এটা হচ্ছে 7 কোয়াড্র্যান্ট মানে আবার থার্ড কোয়াড্র্যান্ট, অর্থাৎ এখানেও একটি মাইনাস আসবে, যেহেতু এখানে যুগ্ম তাই সাইনই থাকবে এবং এখানে হয়ে গেল এক্স। দ্বিতীয়টা হয়ে গেল। এখন আমরা এটা দেখব সাইন π/2 প্লাস এক্স, তো সিম্পলি সাইন π/2 প্লাস এক্স, এটাকে তোমরা একবারও লিখতে পারো, আমি একটু সুবিধার জন্য 1 × π/2 করে দিলাম। তো দেখা যাচ্ছে এটা একটি সেকেন্ড কোয়াড্র্যান্টের কোণ, সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন প্লাস থাকে তাই এখানে প্লাস চিহ্নই থাকবে, অর্থাৎ কিছু চিহ্ন লিখলাম না আমি। এবার বেজোড় থাকার জন্য অর্থাৎ এখানে 1 থাকার জন্য সাইন হয়ে যাচ্ছে কস, আর এখানে এক্স। এই টার্মটি সাইন 5π মাইনাস এক্স ইকুয়াল টু সাইন 5π আছে, আমাকে π/2 আনতে হবে, তাই 10 × π/2 লিখলাম মাইনাস এক্স, তো 10 মাইনাস, এই জন্য এটাকে আমরা 10 কোয়াড্র্যান্ট নেব। এবার 10 কোয়াড্র্যান্ট আমি বলেছিলাম যে 4-এর থেকে বেশি আসলে 4 দিয়ে ভাগ করে নিতে হবে, অবশিষ্ট 2, অর্থাৎ এটি সেকেন্ড কোয়াড্র্যান্টের কোণ। বাট সেকেন্ড কোয়াড্র্যান্টের সাইন যেহেতু পজিটিভ তাই এখানে প্লাসই থাকবে এবং এখানে ইভেন যুগ্ম থাকার জন্য সাইনই থাকবে। এই আমাদের পুরো সিম্পলিফিকেশন হয়ে গেল। এখন আমরা এই প্রবলেমটিতে এই সবগুলি বসাবো। তো দেখে নেওয়া যাক এটা বসালে কি আসে। আমি পাশেই করে দেখাচ্ছি। তো এই লাইনটি ধরলাম ইকুয়াল টু 3, যখন আমি এই পুরোটার পরিবর্তে বসাবো cos x মাইনাস cos x, তো মাইনাস cos x টু দি পাওয়ার 4 প্লাস এটার পরিবর্তে হয়ে যাচ্ছে আমার মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স টু দি পাওয়ার 4 ব্র্যাকেট ক্লোজ, দেন মাইনাস 2 ইন্টু, আবার এইটার পরিবর্তে বসবে কস, এখানে যেহেতু প্লাস আছে আমি একবারই লিখছি cos টু দি পাওয়ার 6 এক্স, আবার এর পরিবর্তে হবে সাইন, এখানেও প্লাস আছে তো আমি একবারই লিখছি সাইন টু দি পাওয়ার 6 এক্স। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হবে cos টু দি পাওয়ার 4x, এটা হবে sin টু দি পাওয়ার 4x। তো আমি এটাকে স্কোয়ারের উপর স্কোয়ার দিচ্ছি, cos স্কোয়ার x এর হোল স্কোয়ার প্লাস sin স্কোয়ার x এর হোল স্কোয়ার। পরেরটির জন্য ঠিক একই রকম, এখানে আমরা লিখব cos স্কোয়ার x এর কিউব প্লাস sin স্কোয়ার x এর কিউব ইকুয়াল টু, এটাকে আমি ভেঙে দিচ্ছি, এটা হয়ে গেল cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x হোল স্কোয়ার মাইনাস 2 cos স্কোয়ার x ইন্টু sin স্কোয়ার x। পরের অংশটি a কিউব প্লাস b কিউব, অর্থাৎ এই গেল a প্লাস b হোল কিউব মাইনাস 3 ab ইন্টু a প্লাস
বি। আমি এখন বাঁ দিকটা একটু মুছে দিচ্ছি বাকি ক্যালকুলেশনটা দেখানোর জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ লাস্ট আমরা এই লাইনটিতে এসেছি যেখান থেকে আমরা পাবো 3 এর মান 1 অর্থাৎ 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 cos স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, এরপর মাইনাস 2 ইন্টু এর ভ্যালু 1 তার কিউব 1ই হবে মাইনাস 3 cos স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, সরি এর ভ্যালু দেখা যাচ্ছে এর ভ্যালু 1 ইন্টু 1। তাহলে এখন আমরা এই 3 দিয়ে গুণ করে দেব, তাহলে উপরে পাবো 3 মাইনাস 6 cos স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, আর নিচে মাইনাস 2 দিয়ে যদি গুণ হয়ে যায় আমি এখানে করে দিচ্ছি মাইনাস 2, এই মাইনাস আর মাইনাস মিলে হয়ে গেল প্লাস 6 cos স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। তো দেখা যাচ্ছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কেটে গিয়ে চলে যাচ্ছে, তাহলে আমরা 1 রুট। শুরু করছি সমাধান 2-2। cos থিটা প্লাস রুট 3 সাইন থিটা ইকুয়াল টু 2। এই ধরনের সমীকরণগুলি সমাধান করার সময় পুরো সমীকরণটাকে শুধু কসে অথবা শুধু সাইনে ট্রান্সফার করে নিতে হবে। এর জন্য আমরা cos থিটাকে ডান পাশে নিয়ে যাব, কারণ সাইন থিটাকে নিয়ে গিয়ে স্কোয়ার করলেও হবে, তবে সেক্ষেত্রে একটি রুট থেকে যেতে পারে স্কোয়ার করার পরও। তাই আমরা শুধুমাত্র রুট 3 সাইন থিটাকে লেফটে রেখে cos থিটাকে রাইটে নিয়ে যাব। রুট 3 সাইন থিটা ইকুয়াল টু 2 মাইনাস cos থিটা, এরপর হোল স্কোয়ার করে দিচ্ছি। রুট 3 সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস cos থিটা হোল স্কোয়ার ইমপ্লাইজ 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হোল স্কোয়ার ফর্মে ভেঙে দিলে আসবে 4 মাইনাস 4 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা হুইচ ইমপ্লাইজ। এখন আমরা এই সাইন স্কোয়ারটাকে 1 মাইনাস cos স্কোয়ার আকারে লিখলে পুরো সমীকরণটাকে কসের মাধ্যমে নিয়ে আসতে পারবো। এই ক্ষেত্রে cos স্কোয়ারকে যদি আমি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখি তাহলে এখান থেকে আমি সাইন পাবো ঠিকই, বাট এই কসটিকে সাইনে নিয়ে আসতে গেলে আমার আরও একটি রুট চলে আসবে। তাই আমরা এই সাইডটিকে চেঞ্জ না করে এটি পুরো কসের আকারে রাখবো, এই সাইন স্কোয়ারটাকে 1 মাইনাস cos স্কোয়ার লিখবো। আমরা এখন একটু সরল করে নিই। 3 মাইনাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 4 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা হুইচ ইমপ্লাইজ। এখন আমরা দেখি এখানে মাইনাস 3 cos স্কোয়ার আছে, এখানে একটা cos স্কোয়ার আছে, তাহলে হয়ে গেল মাইনাস তাহলে এখানে মাইনাস 3 cos স্কোয়ার আর এই cos স্কোয়ার মিলে হয়ে গেল মাইনাস 4 cos স্কোয়ার থিটা। এই মাইনাস 4 cos থিটা এই পাশে নিয়ে আসলে হবে প্লাস 4 cos থিটা। এখানে 3 আছে, এখানে 4 আছে, 4কে লেফটে নিয়ে আসলে হবে মাইনাস 1 ইকুয়াল টু 0। সমীকরণটিকে আমরা এখন মাইনাস দিয়ে গুণ করে দিব, তাহলে হবে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে আমরা ভেঙে নিতে পারি হোল স্কোয়ার ফর্মে। এটা 2 cos থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 cos theta into 1 plus 1 square equal to 0, which implies 2 cos theta minus 1 whole square equal to 0, which implies 2 cos theta minus 1 equal to 0. Therefore cos theta
ইকুয়াল টু হাফ ইকুয়াল টু cos 60 ডিগ্রি। তো এখানে থিটার ভ্যালু 60 ডিগ্রি আসবে, বাট এই কোশ্চেনটিতে এই সমাধানগুলোর মধ্যে উপরে বলা আছে যে থিটার ভ্যালু 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত নেওয়া যেতে পারে। তো এখানে cos থিটা ইকুয়াল টু হাফ cos 60 ডিগ্রির জন্য আসে, ঠিক একই রকম এই থিটার ভ্যালু হাফ আসতে পারে ফোর্থ কোয়াড্রেন্টে আরেকটি কোণের জন্য, কারণ আমরা জানি cos থিটা পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে এবং ফোর্থ কোয়াড্রেন্টে হয়। তো আমি এই কোণটিকে আরেকটি কোণ ফোর্থ কোয়াড্রেন্টের আকারে লেখার চেষ্টা করি। cos 4 × 90, 4 এখানে দিয়েছি, যুগ্ম সংখ্যা রেখেছি কারণ তাহলেই cosতে cos থাকবে, এবং মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ cos 60 ডিগ্রি এবং cos 300 ডিগ্রি এই দুটির মান হাফ। therefore থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, 300 ডিগ্রি। এখন কথা হচ্ছে থিটার সমাধান আমরা দুটো পেলাম এই শর্ত মিলিয়ে করার জন্য, কিন্তু আমাকে দেখতে হবে এই দুটো সমাধানই এই সমীকরণটিকে সিদ্ধ করে কিনা। তো আমরা একটু রাফ করে নিব। এখানে রাফ করার জায়গা নেই, তোমরা খাতার ডান দিকে রাফ করে দেখতে পারো। আমি একটু বলে দিচ্ছি, তোমরা মিলে নাও। 60 ডিগ্রি যদি আমি এখানে বসাই তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু হবে হাফ এবং sin 60 ডিগ্রির ভ্যালু হবে √3/2, দ্যাট ইজ 3/2 √3 সঙ্গে গুণ হওয়ার পর। তো হাফ প্লাস 3/2 ইকুয়াল টু 2, অর্থাৎ 60 ডিগ্রি ভ্যালুটি আমার এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। কিন্তু কি হবে যদি আমি 300 ডিগ্রি বসাই? তো আমরা জানি sin 300 ডিগ্রি ইকুয়াল টু, সাইনকে ভাঙলে আমরা পাবো ফোর্থ কোয়াড্রেন্ট অনুযায়ী মাইনাস, যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে সাইনটা নেগেটিভ হয়, তো sin 60 ডিগ্রির ভ্যালু পাবো, sin 300 ডিগ্রির ভ্যালু পাবো, কারণ এখানে যখন আমি 300 ডিগ্রি বসাবো তখন একটা sin 300 ডিগ্রির মান বের করতে হবে, এবং sin 300 ডিগ্রির মান আসবে মাইনাস √3/2, দেন এখানে হয়ে যাবে মাইনাস 3/2, আর এখানে হবে cos 300 ডিগ্রি। cos 300 ডিগ্রির মান হাফই আসবে, কিন্তু sin 300 ডিগ্রির মান মাইনাস √3/2 থাকার জন্য এটা হাফ মাইনাস 3/2 ইকুয়াল টু -1 হয়ে যাবে, অর্থাৎ 300 ডিগ্রি ভ্যালুটি আমার ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না। তো আমরা লিখব থিটা ইকুয়াল টু 300 ডিগ্রি প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না, সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 2-4, এই কোশ্চেনটিতে এখানে থিটার ভ্যালু 0 থেকে 180 ডিগ্রির মধ্যে নিতে বলেছে, কারণ এটি একটি ট্যানের চতুর্থ ঘাতের সমীকরণ। কারণ এখানে যদি 180 ডিগ্রি পর্যন্ত না বলে 360 পর্যন্ত বলে, তাহলে 4 ঘাত থাকার জন্য প্রতিটি ঘাতের জন্য দুটো করে মোট 8টি সমাধান আসবে, যার জন্য হয়তো এখানে থিটার ভ্যালুটাকে 0 থেকে 180-র মধ্যে রেখে সমাধান করতে বলেছে। তো দেখি এটা কি করে করা যায়। দেখা যাচ্ছে এটি একটি চতুর্থ ঘাতের সমীকরণ, এটাকে আমরা প্রথমে দ্বিঘাত সমীকরণের মতো করে মিডল টার্ম ডিফারেন্সিয়েশন করে করব। তো এটি লেখা যাবে tan স্কয়ার থিটার হোল স্কয়ার মাইনাস, এখানে 4 আছে আমি লিখে দিচ্ছি, 3 tan থিটা স্কয়ার থিটা প্লাস মাইনাস tan স্কয়ার থিটা প্লাস 3 equal to 0 implies tan স্কয়ার থিটা এখান থেকে কমন নিয়ে নিলাম, tan স্কয়ার থিটা মাইনাস 3 পরের থেকেও হয়ে যাচ্ছে tan স্কয়ার থিটা মাইনাস 3 equal to 0 implies tan স্কয়ার থিটা
-3 ইন্টু tan স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু 0 implies tan square theta -3 equal to 0 or tan square theta -1 equal to 0 implies tan square theta equal to 3 or tan square theta equal to 1 implies tan theta equal to plus or minus √3 or tan theta equal to plus or minus 1 কারণ স্কোয়ার উঠে গেলে এখানে স্কোয়ার রুট হয়ে প্লাস মাইনাস √3 হবে, এখানেও প্লাস মাইনাস 1 হবে। তো এখানে tan থিটার আমরা 4টি সমাধান পেলাম। এই 4টি সমাধান থেকে আমাদের প্রত্যেকটিকে একবার একবার করে নিয়ে সমাধান করতে হবে। তো আমি ডান সাইডে করছি। যেহেতু 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 180 ডিগ্রি, সুতরাং tan থিটা ইকুয়াল টু √3 ইকুয়াল টু tan 60 ডিগ্রি এমপ্লাইজ করছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আমরা জানি tan থিটার মান পজিটিভ হয় হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট আর থার্ড কোয়াড্র্যান্টের মধ্যে। তো এখানে কেবলমাত্র ফার্স্ট কোয়াড্র্যান্টেই আমরা নিতে পারবো, কারণ থার্ড কোয়াড্র্যান্ট নেওয়া যাবে না, যেহেতু 180 ডিগ্রির থেকে ছোট রাখতে হবে। tan থিটা ইকুয়াল টু -√3 ইকুয়াল টু -tan 60 ডিগ্রি। এখন কথা হচ্ছে tan থিটা ইকুয়াল টু -tan 60 ডিগ্রি থাকলে তো tan আমরা তুলতে পারবো না, কারণ tan এর সামনে একটা মাইনাস আছে। তো এটা আমাকে বুঝতে হবে tan থিটার মান মাইনাস কোথায় হয়। এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট ফোর্থ কোয়াড্র্যান্ট হতে পারে। তো ফোর্থ কোয়াড্র্যান্ট পর্যন্ত আমরা যেতে পারবো না, কারণ 180 ডিগ্রির থেকে ছোট রাখতে হবে। তো অবশ্যই এই মাইনাসটাকে তোলার জন্য আমাকে সেকেন্ড কোয়াড্র্যান্টের ফর্মুলা ইউজ করতে হবে। অর্থাৎ এখানে লিখতে পারবো আমি tan 2 × 90 - 60 ইকুয়াল টু tan 120 ডিগ্রি। অর্থাৎ এই ক্ষেত্রে আমি পেয়ে যাচ্ছি থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি। যেভাবে আমরা √3 সাহায্যে প্লাস মাইনাস √3 দিয়ে থিটার দুটো ভ্যালু পেলাম, এখন আমরা প্লাস মাইনাস 1 সাহায্যেও থিটার দুটি ভ্যালু পাবো। আবার tan থিটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু tan 45 ডিগ্রি। এটা ইমপ্লাইজ করবে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি এবং tan theta equal to -1 equal to tan 2 × 90 - 45 equal to tan 135 ডিগ্রি, যেটা ইমপ্লাইজ করবে থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান। থিটা ইকুয়াল টু 4টি মান আসছে। আমরা ছোট থেকে বড় যদি সাজিয়ে লিখি তাহলে প্রথমেই আসছে আমার 45 ডিগ্রি, তারপর আসবে 60 ডিগ্রি, তারপর আসবে 120 ডিগ্রি এবং সবশেষে আসবে 135 ডিগ্রি। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই চ্যাপ্টারের অঙ্কগুলি কীভাবে করতে হয়। তো এগুলো দেখার পর তোমরা আরও প্রচুর এক্সাম্পল বইয়ে করে দেওয়া আছে, সেগুলো একটু ফলো করবে, দেন বইয়ের এক্সারসাইজগুলি সব করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।